আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া জরুরি নয়, তবে সাহারি খেলে বরকত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইয়াজালুদ্দিন জাহিরান। মানুষ অতদিন পর্যন্ত জয় বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। দেরি করে ইফতার করা ইহুদিদের লক্ষণ। যেই সময়টা দেওয়া আছে সূর্য ডুবার সময়, সতর্কতার জন্য 3 মিনিট দেরি করতে হবে, এটা নবীর বিরোধী আমল, শরীয়তের বিরোধী আমল। সতর্কতার জন্য 1 মিনিট আগে করতে হবে, হাফ মিনিট আগে করতে হবে, এটাই ঠিক হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের এখানে এসে আর একটু কথা বলে নিই, তারপর আমরা পরবর্তী অংশে চলে যাব। এক পর্যায়ে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। উল্লেখ্য যে তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই, এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে। তবে কিয়ামুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, সলাতুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, তাহাজ্জুদ আরবি শব্দ কোরআন হাদিসে আছে। রাতের ইবাদতকে কিয়ামুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে সলাতুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে তাহাজ্জুদ বলা হয়েছে। তারাবি নামটি পরবর্তীতে পড়েছে। যারা আমার দিনী ভাই বোন বলছেন তারাবি বলতে রমজানের 20 রাকাত তারাবিকে বোঝানো হয়, আর রমজান ব্যতীত যা আছে তাকে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল হচ্ছে 8 রাকাত, আর তারাবি হচ্ছে 20 রাকাত। আমরা মনে করি আমাদেরকে আমার দিনী ভাইয়েরা চূড়ান্ত সঠিক পথ থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা আসলে মূলত ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, সহিহ হাদিস আবু সালামা ইবনে আব্দুর রহমানের ছেলে আবু সালামা বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সলাতুল লাইলে সলাতু রমাজান, কাইফা কানাত সলাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমাজান মাসে কেমন ছিল? তখন তিনি উত্তরে বলছেন যে রমাজান মাস এবং অন্যান্য মাসে, রমাজান মাসে এবং অন্যান্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তাহলে রমাজান মাস হলো আপনার কথা অনুযায়ী তারাবি, আর রমাজান মাসের বাহিরগুলো হলো তাহাজ্জুদ বা সলাতুল লাইল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখন ভিতরের গুলোকে বললেন রাতের ইবাদত, আর বাহিরের গুলোকে বললেন রাতের ইবাদত, সলাতুল লাইল বা কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল রমাজান মাসের এবং রমাজানের বাহিরে লা ইয়াজিদু আলা 11 রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রমাজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি হতো না, 11 রাকাতের বেশি ছিল না। হাদিসটি বুখারী মুসলিম। মানুষের এইখানে তেমন জোরালো বিবেচনা করার প্রয়োজন আছে আমরা মনে করি না। সামান্য বিবেক বিবেচনা কাজে লাগালেই সারা পৃথিবীর মানুষ রাতে 11 রাকাত সালাত আদায় করবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়লেন, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। এরপরে আবার তিনি 4 রাকাত পড়লেন,
ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন 3 রাকাত বিতর, 4 4 8 আর 3 রাকাত বিতর, এ হলো 11 রাকাত রাতের সালাত। 11 রাকাত তারাবি, 11 রাকাত কিয়ামুল লাইল, 11 রাকাত হচ্ছে সালাতুল লাইল, 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করো তো আমরা দেশ বিদেশের সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি 11 রাকাত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিতির কমে 1 রাকাত পড়তে পারেন, বিতির বেশি করে 5 রাকাত পড়তে পারেন। 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, সব সহিহ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকৃত হয়, পশু প্রাণী তাজা হয়ে যায়, ঘাস পাতা তাজা হয়ে যায়। এই বাতাস যেমন সব কিছুর জন্য উপকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে থাকতেন বেশি বেশি দানশীল, আজওয়াদ, বেশি বেশি দানশীল। আপনি কখনো এই কথাটা মনে করবেন না যে মানুষ আমার কাছে দান চাইলো তার প্রয়োজনে। আপনি মনে করবেন যে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। কোথায় পায় একটু জায়গা, সঠিক জায়গা, সেখানে আমি দান করব। এইটা যেন আপনার মাথায় থাকে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান, যা মরা মানুষের উপকারে আসতে পারে। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, একটা লোক আল্লাহর নবীকে এসে বলছে, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন, ওয়া আযুন্নুহা, আমি মনে করছি তাকে লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, তিনি কথা বলতে পারলে দান করতেন। আমি কি তার জন্য দান করব? তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ, তুমি তার জন্য দান করো, তার নেকি হবে। তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। তুমি তোমার দাদা দাদি, মা, খালা, ফুফু, তার নামে দান করো, তাদের নেকি হবে। এই তো বুখারী মুসলিমের হাদিস। আরেকটা পেশ করি, সেটাতে বোঝা যাবে যে কবরের শাস্তি মিটে যাবে, পাপ যা আছে সব মিটে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, ওয়া তারাকা মালান, অনেক সম্পদ ছেড়ে গেছেন, ওয়ালাম ইউসি, তিনি কোনো উপদেশ, তিনি কোনো ওসিয়ত করে যাননি। ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি তার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? আমি তার নামে দান করলে তার পাপ মুছে যাবে কি? আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মুছে যাবে কি? তার নাম, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি দান করো, তোমার বাপের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। বেঁচে তো আপনি আছেন, আপনার আর ভাইরা আছে, আপনার পিতা তো চলে গেছেন জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দান করুন সঠিক জায়গায়। আর বৈঠকি দানে ছেলেরা আসছে, সবাই অংশগ্রহণ করবেন, আমি আপনার সাথে আছি। স্টেজে যারা আছে তারাও আপনাদের সাথে থাকবে। ছেলেরা তোমরা যাও। আমি আরও দিনী ভাই বোনকে বলছি, গতকাল থেকে আমরা অবগত হচ্ছি, যারা তোমরা মেয়েরা আছো, মেয়েরাও যাও। আমার দিনী বোনেরা আছেন, ওইটুকু রেখে দান করে দেন,
যেইটুকু না হলে বাড়ি যেতে পারবেন না। আমি মনে করি এটাই আপনার জন্য ভালো। যেইটুকু আপনি রাখলে বাড়ি যেতে পারবেন সেইটুকু আপনি রেখে দান করে দেন, আপনার জন্য ভালো হবে। আর আমার ডানে আমার বামে আছে 1 স্কোয়ার ফিট সমান 5,000 টাকা মসজিদ নির্মাণের জন্য। একজন মুসল্লির সলাত আদায়ের জায়গা ক্রয়ে 30,000 টাকা লাগছে, যা আব্দুল্লাহর মুখে একাধিকবার অবগত হয়েছি। মর্মে আমার দিনী ভাই দিনী বোন সবাকেই অনুরোধ করছি, সাথে সাথে এই অনুরোধ রমজান মাসে সারা দুনিয়ার দেশ বিদেশের বাঙালি দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার আলারাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যেটা বিদেশ থেকে পাঠাতে পারবেন। বায়তুল হামদের জন্য 5,000 করে আমার দিনী ভাই বোন দিয়ে গেছেন। একটা 5,000, আর একটা 5,000, আর একটা 5,000, আর একজন ভাই 30,000 দিয়ে গেছেন। আমি আপনাকে আপনার দিনী ভাই হিসাবে সঠিক আকীদার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সবচেয়ে বড় মসজিদ নির্মাণ হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করবেন এবং দানে অংশগ্রহণ করবেন। আমি তো মনে করি সোনারগাঁও থেকে এক ভাই 6,000 দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিও বৈঠকি দানে আপনাদের সাথে আমি অংশগ্রহণ করছি। সম্মানিত দিনী ভাই বোন যারা স্টেজে আছেন তারা অংশগ্রহণ করবেন। আপনারা যারা সামনে আছেন কেউ বঞ্চিত থাকবেন না। কম হোক যে আব্দুর রাজ্জাক সাহেব কালকে রাতে দিয়েছি, জুমার খুতবা দিয়েছি, আচ্ছা ঠিক আছে দিয়েছেন। বগুড়ার মুন্সি ভাইজান 5,000 দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য। আপনি এখন 50 টাকা, 100 টাকা, 20 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন। আপনি বৈঠকি দানে বঞ্চিত থাকবেন না। সাথে সাথে যারা দিনী বোন আছেন আমাদের মেয়েদের হাতে আপনি আপনার সাধ্যাতীত দান করবেন, বৈঠকি দানে বঞ্চিত থাকবেন না। আমার দিনী ভাই বোন আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের আপনাদের সাথে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। আপনারা যারা চান যে আমি 1 স্কোয়ার ফিট জমি কিনতে রাজি, টাকা রমজান মাসে দিব, আপনি আপনার নামটা লিখাবেন, বাম পাশে আছে। আপনারা কেউ বঞ্চিত থাকবেন না, এটা আমার অনুরোধ। 5,000 টাকা বড় কিছু নয়, একেবারেই কম টাকা। মানুষ যারা দিনমজুরি করে তারা মাসে প্রায় 15,000, 20,000 টাকা ইনকাম করে। আর আপনাকে তো আমি সামান্য 1 স্কোয়ার ফিট কেনার জন্য বলেছি। যারা দেশ বিদেশের বিত্তশালী মানুষ তারা জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জের 1 শতক জমি ক্রয়ের জন্য প্রস্তুতি নেবেন। তার মানে প্রায় 3 লক্ষ টাকা। রাস্তার পাশে হলে আরও বেশি হবে। আপনারা স্থায়ী দানে সাদাকা জারিয়ায় অংশগ্রহণ করেন। যারা আপনারা সামনে আছেন জুমার খুতবায় যাদের নাম লেখা হয়নি বা এখনও পরবর্তীতে যারা চাচ্ছেন, আমি সকল দিনী ভাই বোনকে 1 স্কোয়ার ফিট সমান 5,000 টাকা মসজিদ নির্মাণের জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমার হাতে যেই পার্সোনাল বিকাশ নাম্বার থাকে, যারা অনলাইনে আছেন তাদের বলছি, যারা আমার সাথে সামনে আছেন তাদেরকে বলছি, আর মিডিয়া তো আছেই। যেটা আমি সব সময় ব্যবহার করি সেটা নগদ, পার্সোনাল বন্ধ হয়েছে। আমি এখন যেটা বলছি সেটা নগদ নাম্বার 01717 088-967। প্রত্যেকে একটা পত্রিকা হাতে করে যাবেন। পত্রিকাতে অ্যাকাউন্ট নাম্বার সহ বিকাশ নাম্বার দেওয়া আছে। এটা হলো নগদ নাম্বার, যা অতীতে পার্সোনাল বিকাশ ছিল। আবার বলি, যেটা আমার হাতে থাকে নগদ নাম্বার 01717 088-967। আমার হাতে যেটা পার্সোনাল বিকাশ থাকে সেটা হলো 017739252
0177392535 0177392535। এছাড়া যারা বহির্বিশ্বে আমার দিনী ভাই বোন থাকেন, তারা জামিয়া সালাফিয়ায় সহযোগিতা করতে চাইলে, এক ভাই মহসিন নামে 1 স্কোয়ার ফিট জমির মূল্য দিয়ে গেলেন 5,000 টাকা। আমি আপনাকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি, যেটা আপনি রমজান মাসে দিবেন, অবশ্যই দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। হাদিস বুখারী মুসলিম। যেটা বলতে যাচ্ছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, যারা বহির্বিশ্বে থাকেন, আপনাদের আত্মীয় স্বজন, তাদেরকে রমজান মাসে বলবেন এই পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে হবে। যৌথ অ্যাকাউন্ট নাম্বারে টাকা আসে না। পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। এছাড়া যৌথ অ্যাকাউন্ট যেগুলি, হৃদয় কিশোরগঞ্জ 5,000 টাকা মেম্বার। তুমি কি বলো, তুমি এটা করছো কেন? তুমি আমরা নাই চাপ দিয়ে বলি না, তুমি বলবা যে কি করা লাগবে করবো বলেন, এই কথা বলবা তুমি। আর আর ওই জামালকে বলবা জাযাকুমুল্লাহ খাইর। তোমরা বাড়ির মানুষ, প্রতিষ্ঠান তোমাদের, আমরাই মেহমান, বাহির থেকে এসে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়া তোমাদের, সব কিছুই তোমাদের। তোমাদের সন্তানেরা একের পর এক উত্তরসূরি হিসাবে এই জামিয়া সালাফিয়া ভোগ করবে। এই জন্যই আমি বলি, যারা হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জে বসবাস করেন, দিনী ভাই বোন, যারা একটু জামিয়া সালাফের উপরে মন খারাপ করেন, কেন করবেন? আমি আমার পক্ষ থেকে আপনাদের উপরে কোনো প্রকার দুর্বলতা রাখি না। যারা একটু মনে কষ্ট পান, আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। সেটা কই প্লাস্টিকের একজন জামিয়া সালাফিকে কিভাবে ভালোবাসে, এইটা অবশ্য এই রাজশাহীতে বেশি দেখা যায়। গত বছরও নিয়ে এসেছিল, এবারও নিয়ে এসেছে। সারা বছর 2 টাকা 5 টাকা 10 টাকা করে একটা ব্যাংকে জমা করেছে। সে ব্যাংকের নাম হলো জামিয়া সালাফিয়া। দিয়ে সারা বছরে যা হয়েছে সেটা আপনাদের কাছে নিয়ে এসেছে, আপনাদের জামিয়া সালাফিয়া দান করার জন্য। এরই নামই ভালোবাসা। আমি এই কথাটা সবসময় বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, খুব দুর্দিন, টাকা পয়সা নেই, রৌদ্র খুব বেশি, গরম খুব বেশি, কে সহযোগিতা করবে? পরিস্থিতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো খোলা মাঠে দানের কথা বলা। আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। তিনি মনে মনে বললেন, আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করব। এবার আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে বললেন, তুমি কি করবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়া হয়তো হবে না, কিন্তু তিনি যে ভাষা ব্যবহার করেছেন, এই ভাষা ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না, সব পথ বন্ধ। বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, যত মানুষ যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। যাতায়াত 3 মাস, 3 মাসের খাওয়া খরচ দিবেন। 3 মাসের অর্ধেকের 30,000 সৈন্য ছিল, 15,000 মানুষের যাতায়াত খরচ দিবেন, 15,000 মানুষকে উট দিবেন। তার নাম উসমান। সম্পদ তার, কাজ হচ্ছে তার টাকা দিয়ে, বরকত হচ্ছে আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে।
ওই টাকা আর শেষ হয় না। মর্মে এই যে ব্যাংকে সারা বছরে যা করেছে 5-10 হাজার হবে, আমি 2-1টা ব্যাংক খুলে দেখেছি, কিন্তু তার মনটা কেমন, তার নিয়তটা কেমন, এটাই হচ্ছে মন, এটাই হচ্ছে নিয়ত, এরই নামে হচ্ছে বরকত। ওই টাকা আপনি এখন কাজে লাগাবেন, দেখবেন আপনার লক্ষ লক্ষ টাকা আর শেষ হচ্ছে না। বরকত আমি বুঝতে পারি জামিয়া সালাফিয়া, যেটা আমি যখন তখনই বলে থাকি। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় মহিলা শাখায় এখন পড়েছে কাঁঠাল গাছের নিচে, বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান 2024 সালে এসে 51 বিঘে জমির উপরে অবস্থান করে। মহিলা শাখা 22 বিঘা, আর বাকি ছেলেদের জন্য। আপনার এই বাম পাশটা শুরু হলেই মসজিদের এরিয়া শুরু হবে একবারে 300 ফুট পর্যন্ত। মসজিদ উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট। মসজিদ উত্তর দক্ষিণ 300 ফুট আর পূর্ব পশ্চিম 200 ফুট। এটাই হচ্ছে আপনাদের বাইতুল হাম জামে মসজিদের পরিধি। আরও এক ভাই 1 স্কোয়ার ফিট জমির দাম দিয়ে গেলেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের দিনী ভাই, সাধারণ মানুষ, আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করুক, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা দান করুক, আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। কোনো সময় মনটা খাটো করে থাকবেন না। আরও এক ভাই 5,000 টাকা দিলেন, তাহলে আপনি কি মনে করছেন আব্দুর রাজ্জাক সাহেব বলতে থাকবেন আর আমরা ধীরে ধীরে নরম হব? এটা কেমন হয়? বাস মনটা বড় করেন, শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে। যদি আপনি সামান্য 5,000 টাকা না লিখাতে পারেন, তাহলে মনে করতে হবে যে শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে। শয়তান এবার জয়ী হবে আর খুশিতে ঘুরে বেড়াবে, আর আপনি মনে করবেন যে আমি মনে হয় ভালো, কিন্তু শয়তান বলছে আমি ভালো। আরও এক ভাই আপনার ওই সোনারগাঁয়ের 5,000 টাকায় 1 স্কোয়ার ফিট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহে, আল্লাহুম্মা বারিক আলাইহে। আমি সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে এখন অংশগ্রহণ করেন, করাই ভালো, তবে অবশ্যই আপনি রমজান মাসে অংশগ্রহণ করবেন আপনার দিনী ভাই বোন যারা, সবকে নিয়ে। আপনাকে আমি বলেছি জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আমি আর আপনি 2,000, 5,000, 10,000, 50,000 যা সহযোগিতা করে থাকি, এই দিয়ে জামিয়া সালাফিয়া চলে। যদিও আমি ভালোভাবে বুঝতে পারি না কিভাবে চলে, তবে আমি চলছে দেখতে পাচ্ছি। 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 410 জন এতিম আছে। ও মানিকগঞ্জ ফুরকান ভাই, ও 1 স্কোয়ার ফিটের টাকা দিয়েছে। আসবেন, আমি 2-1 মিনিট আপনাদের সামনে সময় দিচ্ছি, মন কোনো সময় খাটো করবেন না। টাকা পয়সা যেটা নিয়ে এসে আছেন, দেখবেন যে বাড়ি যেতে যেতে সেটা শেষ হয়ে গেছে। এটা হলো টাকার স্বাভাবিক গতি, আসে আর যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলছিলাম যে মোহাম্মদ মাসুম মিয়া 1 স্কোয়ার ফিট জমি ক্রয়ের টাকা দিয়েছেন 5,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রমজান মাসে আপনি সহ, আপনার দিনী বোন সহ, দিনী ভাই সহ, বন্ধু বান্ধব সহ কেউ বাকি থাকবেন না। অ্যাকাউন্ট নাম্বার যেগুলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, সেগুলো নেটে পাবেন, পত্রিকায় পাবেন। আমি আপনাকে কয়েকটা অনুরোধ করছি এই মুহূর্তে এসে। তার একটা হচ্ছে, প্রথমে এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো, যারা আপনারা বিভিন্ন জায়গাতে আছেন তারা একটু শোনেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ করছি যে জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে এসে অপ্রয়োজনীয়ভাবে এইদিকে ওইদিকে ঘোরাফেরা করবেন না। এর একটা শিষ্টাচার আছে। আরও একজন ফরিদপুর থেকে এসে 1 স্কোয়ার ফিটের টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইটা আপনাকে বজায় রাখতে হবে যে কোনো মূল্যে। আমার অনুরোধ, আপনি জামিয়া সালাফের সালাফি কনফারেন্সে এসে
ঘুরে বেড়ানোর জন্য এসেছি এটা আপনি মনে করবেন না। ঢাকা কাছে নয়, একটু দূরে যাবেন আসবেন এরকম কিছু নেই, বাণিজ্য মেলা এখানে নেই। কাজেই আমি মনে করি যে এসেছেন, পেশাব পায়খানায় যাবেন, গোসলের প্রয়োজন হলে যাবেন, বিরতির সময় একটু হাঁটলেন, বাকি যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলছে সম্ভবপর বসে থাকার চেষ্টা করবেন প্রাণপণে। আর এই তাসবিহ ব্যবহার করবেন, রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। দিনী ভাই, দিনী বোন সকলকে বলছি। 2, জামিয়া সালাফিয়াই সালাফি কনফারেন্সে বৃহস্পতিবারে এসে অংশগ্রহণ করবেন উদ্বোধনী সূচনায়। আমাদেরকেও ভালো লাগবে, আপনি শান্তি পাবেন, আমরাও শান্তি পাব। চেষ্টা করবেন বৃহস্পতিবার আসরের সলাতে উপস্থিত হওয়া এবং প্রাণপণে চেষ্টা করবেন শুক্রবার দিবাগত রাতে ফজরের সলাত আদায় করে আমার সাথে কিছু কথোপকথনের হবে, আমি আপনাকে কিছু বলবো, তারপরে আপনি যাবেন। এইটা আমি ঐকান্তিকভাবে কামনা করি। আপনি এই 2 দিনকে দিন জানা ও বুঝার জন্য জান্নাতের আশায় এটা আপনি ব্যয় করবেন। শেখ মনসুর হাফেজাহুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আমাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, আবদুল্লাহ তার অনুবাদ করছিল। তখন আমরা বুঝতে পারছিলাম যে এখানে দিন শিখতে এসেছি, যার বিনিময় জান্নাত। কাজেই আসার যাওয়া বিষয়টি একটু মূল্যায়ন করবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। বড় কয়ের থেকে এসে কিছু টাকা দান করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে যেটা জরুরি সেটা হলো এই যে আপনারা আমাদের দিনী ভাই বোন, খাওয়ার সুবিধা হোক আর না হোক, যা আছে খাওয়ার কিছু আছে, টয়লেট আছে, মসজিদ আছে, সব কিছু আছে, বেঁচে থাকার মতো আছে। মানুষ থাকলে 3টে জিনিস লাগে, 1 খাওয়া লাগে, 1 পেশাব পায়খানার ব্যবস্থা লাগে, 1 শোয়ার মতো জায়গা লাগে। তাই এখানে শুয়ে থাকবো, বহু টাকা হোগলাওয়ালাকে দেওয়া হয়েছে যার উপরে বসে আছেন, এইখানেই থাকবো কষ্ট করে। অতএব পেশাব পায়খানা আছে, সলাতের জায়গা আছে, গোসলের জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। এরপরে আমি এই যাওয়া আসাতে আপনাকে পূর্ণ মূল্যায়ন করতে পারি আর না পারি, আপনি কোনো সময় মন খারাপ করবেন না, তাহলে সেটা আমার অজান্তে হয়ে যাবে। আমি আপনাকে মূল্যায়ন না করলে আপনাকে আমি ভালোবাসি, আমি মূল্যায়ন করলে আপনাকে ভালোবাসি। অতএব কোনো সময় মন খাটো করবেন না। আর একটুকু আগে 50,000 টাকা দিলেন আমাকে, আর পরে এসে আমাকে বলছেন আসসালামু আলাইকুম, তখন আমি বলছি আপনি কে চিনতে পারলাম না, তখন মন খারাপ করিয়েন না। আমি আসলে বুঝতে পারি না যে আপনি একটুকু আগে টাকা দিয়ে গেলেন, তখন আপনাকে আমি বলবো এটাই স্বাভাবিক যে আপনি কে। আপনি যদি আমার থেকে আপনার যথাযথ মূল্যায়ন চান, তখন এইটা হয়তো বা আপনার মনটা খারাপ হবে, যেভাবে দান করলেন তাতে নেকি কমে যাবে। দান তো ওর কাছে দিয়েছি জান্নাত পাওয়ার আশায়, জান্নাত কিনবো টাকা দিয়ে ইনশাআল্লাহ।